জান্নাতের পথ দেখাইবার জন্য, জান্নাতের পথে পরিচালিত করবার জন্য মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূলগণ প্রেরণ করেছেন। এই নবী রাসূলগণ দুনিয়াতে এসে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথ দেখিয়েছেন। যে জান্নাতের পথ নবী রাসূলগণ দেখিয়েছেন, এই পথে সফলতা আর কামিয়াবি, নবী রাসূলগণদের পথ ছাড়া অন্য পথে সফলতা নেই, কামিয়াবি আসবে না। তাই নবী রাসূলগণ দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যাতে করে মানুষগুলো জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ পেয়ে যায়, মানুষ যাতে করে তাদের গন্তব্যস্থল জান্নাতে পৌঁছতে পারে। এজন্য নবী রাসূলগণকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সর্বশেষ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী নেই। কি বলেন, আছেন? আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। তাই নবীজির পরে আর কোনো নবী নাই। যদি কেউ বলে নবীর পরে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী আছে, আরো নবী এই পৃথিবীতে নবী হিসেবে আসবেন, তাহলে বোঝা গেল তার ঈমান নাই। তার ঈমান আছে না নাই? নাই। তাহলে আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীজির পরে আর কোনো নবী নাই। যদি কোনো মানুষ বলে যারা কাদিয়ানীকে নবী মানে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে শেষ নবী, বলেন তাদের ঈমান আছে না নাই? ঈমান নেই। সুতরাং আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আল্লাহর রাসূল বলেন, আলা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, খাতামুন নাবিয়্যিন, যে আমার নবী হলেন শেষ নবী, খাতামুন নাবিয়্যিন, শেষ নবী। তাই আমাদের নবীজির পরে আর কোনো নবী নাই। তাহলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য, জান্নাতের পথ দেখাইবার জন্য যে আল্লাহ তাআলা নবী রাসূলকে প্রেরণ করেছেন, আমাদের নবীর পরে যে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই, তাহলে এই জাতিকে, এই মানুষকে কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে আসবে, এই মানুষগুলোকে জান্নাতের পথ কে দেখাইবেন? যেহেতু নবী নাই, নবী না থাকার ফলে মানুষগুলা পথভ্রষ্ট হয়ে যাবে, মানুষগুলা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে, মানুষগুলো আল্লাহর পথে চলতে পারবে না। আল্লাহর পথ দেখাইবার জন্য, জান্নাতের পথ দেখাইবার জন্য নবী রাসূল আর দুনিয়াতে আসবেন না। তাহলে এই পথ কে দেখাইবেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আম্বিয়া ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম, আলেমগণ হলেন নায়েবে নবী, নবীগণের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে নবী আসবেন না, কিন্তু নবীর উত্তরাধিকারী, ইলমের উত্তরাধিকারী, ইলমের ওয়ারিস সূত্রে, ইলমের ওয়ারিস সূত্রে আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। নবীগণের কোনো সম্পদের ওয়ারিস কেউ নাই, নবীগণের সম্পদের ওয়ারিস কেউ নাই। যেমন আমরা পৃথিবীতে দেখা যায় অনেক মানুষ সম্পদশালী আছেন, যার যতটুকু আছে, যদি মারা যান তাহলে সম্পদের ওয়ারিস পানকে সন্তানাদি যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, তারা ওয়ারিস পান। কিসের ওয়ারিস? স্বর্ণের ওয়ারিস, অলংকারের ওয়ারিস এবং সম্পদের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস তারা পান। কিন্তু দেখা যায় আল্লাহর রাসূল এবং নবীগণ পয়গম্বরগণ তাদের সম্পদের ওয়ারিস না, ইলমের ওয়ারিস, উত্তরাধিকারী আলেমগণ। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম হলেন আম্বিয়াগণের ওয়ারিস, নবীগণের ওয়ারিস। তাই নবীগণের যেই কাজ, আলেমগণের সেই কাজ। নবীগণ
নবীগণের কি কাজ? মানুষদেরকে জান্নাতের পথ দেখানো। আলেমগণেরও সেই কাজ, মানুষদেরকে জান্নাতের পথ দেখানো। তাহলে নবীগণের যেই কাজ, আলেমগণের সেই কাজ। আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই, নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জগতের নবীর সাহাবায়ে কেরামদের ভিতরে এবং কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই, নবীজির সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে নবীগণকে যেইভাবে সম্মান করতে হবে, নবীদের মর্যাদা যেমন, নবীদেরকে যেমন ভাবে সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামদেরকেও আল্লাহ নবীগণের মতো সম্মান মর্যাদা দিয়েছেন। তাই এই জাতির উচিত, পৃথিবীর মানুষের উচিত আল্লাহর পয়গম্বর নবী রাসূলগণকে যেভাবে সম্মান করা, আলেমগণকেও সেইভাবেই সম্মান করা। কে বলছেন? নবীজির সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সম্মান মর্যাদা যেমন, আলেমের সম্মান মর্যাদা তেমন। কারণ আলেমগণ নাইবে নবী, নবীগণের অধিকারী, নবীগণের ওয়ারিস। এই হিসাবে নবী রাসূলগণের যেইভাবে সম্মান করতে হবে, আলেমদেরকেও সেইভাবে সম্মান করতে হবে। কারণ নবীগণের যেই কাজ, আলেমগণেরও সেই কাজ। কি বলেন? নবীগণের যেই কাজ, আলেমগণের সেই কাজ। নবীগণের কোন কাজ? মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথ দেখানো। নবীগণের কাজ মানুষদেরকে জান্নাতের পথ দেখানো। বলেন আলেমদেরও সেই কাজ, জাতিকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথ দেখানো। তাহলে আলেমদের কাজ কি? একটাই, কর্মজীবনে আলেমদের একটাই কাজ, মানুষকে জান্নাতের পথ দেখানো। যেই কাজ নবী রাসূলগণ করেছেন, এই কাজ আলেমদেরকে করতে হবে। এই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নবী নাই, এই নবীওয়ালা কাজ আলেমগণ করবেন। এই দায়িত্ব আল্লাহ তাআলা আলেমদেরকে দিয়েছেন। তাই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আলেমদের সম্মান আর মর্যাদা কেমন? আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হইল তারাই যারা আল্লাহর কালাম শিখে এবং শেখায়। তাইলে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, তারাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ। আমরা যদিও অবহেলা করি, আলেম উলামায়ে কেরামদেরকে যদিও অবহেলা করি, মনে করি যেন এই আলেম উলামায়ে কেরাম আর মাদ্রাসার ছাত্ররা, হুজুররা এরা নগণ্যতম মানুষ, সাধারণ মানুষ, যদিও আমরা মনে করি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে প্রকৃত দামি এবং সম্মানী মানুষ আলেমগণ। কি বলেন? ঠিক বললাম না ভুল বললাম? মানুষ যদিও দেখা যায় টাকা পয়সার মালিক হইলে, সম্পদের মালিক হইলে, যদি কেউ উন্নতর দিকে পৌঁছে যায়, মানুষ তাকে খুব সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে। মানুষ বলে এই মানুষটা বড় দামি, টাকাওয়ালা, পয়সাওয়ালা। কিন্তু একজন আলেমের যদিও টাকা নাই, পয়সা নাই, কিন্তু ইলম টাকার কারণে আল্লাহর কাছে সবচেয়ে দামি। কি বলেন? ঠিক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আলেমগণ, আল্লাহ তাআলা আলেমগণকে মায়া করে, মহব্বত করে আল্লাহ ইলম দিয়েছেন। সবাই তো আর আলেম হয় না। বলেন সবাই আলেম হয়? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাতি, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদের জন্য চারটা পথ আছে। কয়টা পথ? চারটা পথ। জাহান্নাম থেকে বাঁচার জন্য চার পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, তুমি আলেম হও। এক নাম্বার পথ কি? আলেম হও। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে আলেম হও। এক নাম্বার পথ আলেম হও। কিন্তু আমরা অনেকেই আলেম হইতে পারলাম না, তাই বলে কি আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আলেম হইতে না পারো, যদি আলেম না হইতে পারো, চেষ্টা প্রচেষ্টার পরেও অথবা যে কোনো কারণে আলেম হইতে পারলা না, কোনো সমস্যা নাই। কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হয়ে যাও।
আলেমের ছাত্র হয়ে যাও। তাহলে বলেন আলেমের ছাত্র হওয়ার সুযোগ আছে না নাই? আলেমের ছাত্র হওয়ার সুযোগ আছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান, তুমি হয়তো আলেম হও, আলেম হইতে পারলা না, অসুবিধা নাই, সমস্যা নাই, তুমি আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্রও হইতে পারলা না, আলেমের দর্শে বসতে পারলা না, আলেমের ক্লাসে বসতে পারলা না, আলেম থেকে তুমি কিছু শিক্ষা গ্রহণ করতে পারলা না, আলেমের ছাত্র তুমি হইতে পারলা না। আও মুস্তামিআন, আলেমের কথাগুলো শোনো। 3 নম্বরে আলেমের কথা শ্রবণ করো। তোমার প্র্যাকটিক্যাল জীবনে, তোমার দুনিয়ার জীবনে তুমি আলেমের কথা শ্রবণ করে করে তুমি আমলে পরিণত করো। তোমার জিন্দেগি আলেমের কথা অনুযায়ী গঠন করো। দুনিয়ার জীবনে যেমনি ভাবে পরিবার চালাইতে গেলে, ফ্যামিলি চালাইতে গেলে, উপার্জন করতে হলে কিভাবে আমার উপার্জন করতে হবে, কিভাবে আমার উপার্জনটা হালাল হবে, কিভাবে আমার ব্যয়টা হালাল হবে, এই তরিকায় উপার্জন এবং হালাল তরিকায় উপার্জন করব এবং খরচ করব, কিভাবে করব, এইটা জানা শোনার মানার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন আও মুস্তামিআন, আলেমের কথা অনুযায়ী চলো। তোমার নিজের ফ্যামিলি চালাও, তুমি নিজে চলো এবং তোমার আখিরাতের জীবনের জন্য কি আমল কিভাবে করবা আলেমের কাছ থেকে তুমি শ্রবণ করো। তাহলে বলেন 1 নম্বরে আল্লাহর রাসূল বললেন কোন আলিমান, তুমি আলেম হও, আলেম হইতে পারলা না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, অথবা আলেমের ছাত্র হইতে পারলা না, আও মুস্তামিআন, আলেমদের কথা শুনো, আলেমদের কথা শ্রবণ করো। তোমার জীবনে দুনিয়ার জীবনে চলার পথেও তুমি কাজে লাগাও, আখিরাতের জিন্দেগি গঠনের ক্ষেত্রে আমল করার ক্ষেত্রেও তুমি কাজে লাগাও। তাহলে বলেন আলেমের কথা শ্রবণ করার সময় সুযোগ আছে না নাই? আছে। ছাত্র হওয়ার সময় আছে এবং আলেমের কথা শ্রবণ কইরা নিজের জীবন গঠন করারও সময় আছে। আল্লাহ রাসূল বলেন যদি তুমি 3টা পারলা না, কোন এক কারণে কোন একজন মানুষ কোন এক অপরাধের শিকার হইয়া অথবা এক জালেমের জুলুমের শিকার হইয়া মিথ্যায় মামলায় তার উপর মামলা দিয়েছে, সে জেলে চলে গেছে, আজীবনের জন্য জেল হয়ে গেছে। এখন সে কি করবে? 3টার তো কোনটাই পাইল না, আলেমও হইতে পারলো না, আলেমের ছাত্র হইতে পারলো না, জেলখানায় আলেমের কথা শোনারেও সুযোগ নাই। এখন কি করবে? আল্লাহ রাসূল বলেন জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, যতটুকু পারো তুমি অন্তরে দিলে আলেমকে মহব্বত করো, ভালোবাসো। এটা সহজ না কঠিন? কথা বলেন সহজ না কঠিন? আলেমকে ভালোবাসো, মহব্বত করো। যদি তুমি মহব্বত করতে পারো তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাইবা। যেমনি ভাবে নবী রাসূলগণকে মহব্বত করলে, ভালোবাসলে, নবী রাসূলগণের আদর্শ গ্রহণ করলে, নবী রাসূলগণকে মহব্বত করলে, ভালোবাসলে যেইভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, আলেমদেরকে মহব্বত করলে, ভালোবাসলেও জাহান্নাম থেকে বাঁচা যায়। ওয়ালা খামিসান, 5 নম্বরে যেও না, লা খামিসান, আল্লাহ রাসূল বলেন 5 নম্বরে যেও না। 5 নম্বরে কি? আলেমকে মহব্বত করা 4 নাম্বার, 5 নম্বরে যেও না। তার মানে আলেমকে ঘৃণা করিও না। কি করিও না? ঘৃণা করিও না, আলেমকে গালিগালাজ করিও না, আলেমদেরকে নিয়ে কটূক্তি করিও না, ব্যঙ্গ করিও না, তাদেরকে উপহাস করিও না, ঠাট্টা বিদ্রুপ করিও না। যদি করো ফাতাহলিক, তুমি ধ্বংস। কে বলছেন? আল্লাহ রাসূল বলেন ফাতাহলিক, তুমি ধ্বংস। তাহলে বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়টা পথ খোলা আছে? 4টা পথ। 1 নম্বরে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা খামিসান ফাতাহলিক। আল্লাহ রাসূল বলেন 5 নম্বরে মুক্তির কোনো পথ নাই, তুমি ধ্বংস হয়ে যাইবা, জাহান্নামের পথে তুমি চইলা যাইবা। এই কারণে এই 4 পথ অবলম্বন করার দরকার আছে না নাই? 4টার যে কোনো একটা, 4টা পথের যে কোনো একটা যদি আমি দৌড়ি, যে কোনো একটাতে যদি চলি, আশা করা যায় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আল্লাহ জান্নাত দান করবেন। তাহলে বলেন এই 4 পথের যে কোনো একটা ধরার দরকার আছে না নাই? আজকে দেখা যায় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি দুনিয়াতে নাই, এই আলেমগণ মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবেন, জান্নাতের পথ দেখাইবেন। কিন্তু এই জান্নাতের পথ দেখাইতে গিয়া আলেম উলামায়ে কিরাম যখন জাতির সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করেন, তাহলে অনেক মানুষই দেখা যায় এই আলেমদের বিরুদ্ধে চলে যায়, আলেমদেরকে নিয়ে উপহাস করে, কটূক্তি করে, ব্যঙ্গ করে, সমালোচনা করে। এমন মানুষ আছে না নাই? কি বলেন, কম না বেশি?
কি বলেন নাই? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন কোরআনের কথা বলবে আলেম, হাদিসের কথা বলবে, কারণ জাতিকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, জান্নাতের পথ দেখাইতে হবে। যেমন নবী রাসূলগণ দেখিয়েছেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে জান্নাতের পথ দেখিয়েছেন, কিন্তু নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাই দিয়েছে। কি বলেন? ফালাই। ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ কি? ইব্রাহিম আলাইহিস সালাম তারে জান্নাতের পথ দেখাইছেন, আর সে বিনিময়ে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলে দিল, নিক্ষেপ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদের রাজত্ব দখল করতে চেয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদকে কোনো হুমকি দামকি দিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদের বিরুদ্ধে লাঠি নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন? নমরুদকে নিঃশেষ করে দেওয়ার পায়তারা করছিলেন? কিন্তু দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে জান্নাতের পথ দেখিয়েছেন, বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার প্রচেষ্টা করেছে, আগুনে ফেলে দিয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের পথ দেখাইলেন, আর নমরুদ আগুনে ফেলে দিল। হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে জান্নাতের পথ দেখাইলেন, আর ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আবু জেহেল, উতবা, শাইবা বেঈমান কাফেরদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, আর বেঈমান কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীকে শেষ করে দেওয়ার একটা পায়তারা চালাচ্ছিল। কথা বলেন ঠিক কি? তাহলে বুঝে গেল ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের পথ দেখিয়েছেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে জান্নাতের পথ দেখিয়েছেন, ফেরাউন ইব্রাহিম মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়িয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে জান্নাতের পথ দেখিয়েছেন। আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে। তাহলে এখানে দল হলো দুইটি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের লোক ছিল তারা মুহাম্মদ মার্কা, যারা আবু জেহেলের পক্ষের লোক ছিল তারা আবু জেহেল মার্কা, যারা নমরুদের পক্ষের লোক ছিল এরা নমরুদ মার্কা, যারা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষের লোক ছিল এরা ইব্রাহিম মার্কা, যারা মুসা আলাইহিস সালামের পক্ষের লোক ছিল তারা মুসা মার্কা, যারা ফেরাউনের পক্ষের লোক ছিল তারা ফেরাউন মার্কা। আজও পৃথিবীতে উলামায়ে কেরাম কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে, আল্লাহর পবিত্র কালাম এই পৃথিবীতে সচ্ছলতা করার জন্য, আল্লাহর কোরআনের কথা বলার কারণে যেই সমস্ত মানুষগুলো আল্লাহর পয়গম্বরের উত্তরসূরি হয়ে আলেমদের পক্ষপাতিত্ব করে তারা মুহাম্মদ মার্কা, তারা মুহাম্মদ মার্কা, তারা মুসা মার্কা, তারা ইব্রাহিম মার্কা। আর যারা আলেমদের বিপক্ষে কথা বলে, কোরআন হাদিসের কথা বলার কারণে তারা ফেরাউন মার্কা, নমরুদ মার্কা, আবু জেহেল মার্কা। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ক্লিয়ার, মার্কা ক্লিয়ার হয়ে গেছে। কি বলেন ঠিক না? মার্কা ক্লিয়ার। যারা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, তাদের বিপক্ষে যাওয়াই মানে নমরুদ মার্কা, তাদের বিপক্ষে যাওয়া ফেরাউন মার্কা, তাদের বিপক্ষে যাওয়া আবু জেহেল মার্কা, আর তাদের পক্ষে থাকা ইব্রাহিম মার্কা, তাদের পক্ষে থাকা মুসা মার্কা, তাদের পক্ষে থাকা মুহাম্মদ মার্কা। বলেন কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? বলেন কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে। দেখবেন আজকে একদল মানুষ দেখা যায়, যদি আপনি কোরআনের কথা বলেন, কোরআনের পক্ষে বলেন, তাহলে মানুষ সাধারণত তিন ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? তিন ভাগে বিভক্ত হয়। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের কিছু বিধান এমন আছে যেই বিধানগুলো আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। এই কোরআনের কথা বলার কারণে মানুষ তিন ভাগে বিভক্ত হয়, তিন দলে চলে যায়। এগুলা আমার কথা নয়, বাংলার কথা নয়। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে যেভাবে লিখেছেন আমি হুবহু বলার চেষ্টা করছি। আমার বানানো কোনো কথা না, বানানোর শক্তি আমার। তো মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে উদাহরণ দিয়ে বলেছেন। উদাহরণটা কেমন? যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক ওয়াজ নসিহত করেছেন, তার ভিতরে একটা ওয়াজ করছেন
الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ তাআলা বলেন সুদকে হারাম করে দেওয়া হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। এখন সুদ যে হারাম এই বিষয়টা অনেক মুসলমান প্রায় সবাই জানে কিনা, কি বলেন জানেন কিনা? সবাই জানেন। সুদ বিষয়টা হারাম সব মানুষই জানেন। জানার পরেও সুদের ওয়াজ যখন করা হয়, সুদের বয়ান যখন করা হয়, তখন মানুষ তিন দলে ভাগ হয়। কয় ভাগ দলে ভাগ হয়? তিন দলে। একদল মানুষ ওয়াজ শোনার পরে সুদ হারাম করেছেন আল্লাহ, যদি কোনো মানুষ সুদ খায় তাহলে গুনাহগার, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কঠিন শাস্তি হবে তার। এই কথা শোনার পরে আল্লাহর এই বিধানকে যারা মান্য করে, আল্লাহর এই বিধানকে হারাম মনে করে যারা সুদ ছেড়ে দেয়, যারা সুদ বর্জন করে, সুদের সাথে আর সম্পৃক্ততা থাকে না, এই দল মানুষ আল্লাহর কোরআনের পক্ষে, এই দল মানুষ আল্লাহর কথা মান্য করেছে। আলেম বলার কারণে সে আলেমকে কিছুই বলে না, বরং আলেমের কথা সে গ্রহণ করে নিয়েছে। তাহলে বলেন এই দল মানুষ আলেমের কথা শ্রবণ করেছে, আলেমের কথা মান্য করেছে, সুদ পরিত্যাগ করেছে, আল্লাহ তাআলার হেদায়েত পেয়ে সে হেদায়েতপূর্ণ হয়ে গেছে, সে সফল না বিফল? সফল। তখন সে আলেমের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আর একদল মানুষ, যেই দল মানুষগুলো সুদের কথা শোনার কারণে, সুদের কথা স্মরণ করার শোনার পরেও মনে করে সুদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার হারাম বিধান। কিন্তু যেই আলেম সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, এই আলেমকে গালমন্দ কিছুই বলে নাই, কিন্তু সে সুদ ছাড়লো না। সে সুদের ওয়াজ শোনার পরেও, সুদের শাস্তি শোনার পরেও সে সুদ পরিত্যাগ করলো না। কিন্তু যে আলেম সুদের ওয়াজ করলে এই আলেমকে সে গালমন্দ করেনি, সে গালিগালাজ করেনি, আলেমকে সে কোনো অন্য চৌকেও দেখিনি, বরং আলেমকে আগে যেরকম মহব্বত করতো এখনো এইরকমই মহব্বত করে, ভালোবাসে। তাহলে তার দিক হলো দুইটা। কয়টা দিক? দুইটা দিক। এক তো সে হারাম পরিত্যাগ না করার কারণে সে আল্লাহর তৈরি জাহান্নামে জ্বলবে একটা নির্দিষ্ট কাল, অনির্দিষ্ট কাল, নির্দিষ্ট কাল, একটা নির্দিষ্ট কাল জাহান্নামে জ্বলার পরে আল্লাহ তাআলা তারে একদিন না একদিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সে সুদ হারাম শোনার পরেও, শাস্তি শোনার পরেও, জানার পরেও সে মানলো না, মানে না। কিন্তু না মানার ফলেও আলেম যে বয়ান করলো, সুদের আলোচনা করলো, আলেমকেও সে গালিগালাজ করে না, বরং আলেমকে মহব্বত করে, ভালোবাসে। এই কারণে তার জাহান্নামে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত জাহান্নামে জ্বলে শাস্তি ভোগ করে আল্লাহ একদিন জান্নাত দিয়ে দিবেন। কারণ আলেমকে গালিগালাজ না করার কারণে, কটূক্তি না করার কারণে, ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী অনির্দিষ্টকাল জাহান্নাম দিবেন না, নির্দিষ্টকাল। আর একদল মানুষ আছে যারা সুদের ওয়াজ শোনার পরে, সুদের ওয়াজ শোনার পরে যেই আলেম সুদের আলোচনা করলেন সেই আলেমকে গালমন্দ করে, সেই আলেমের দিকে বাঁকা নজরে তাকায়, সেই আলেমকে নিয়ে কটূক্তি করে, সেই আলেমকে নিয়ে সমালোচনা করে, সেই আলেমকে বলে সুদের ওয়াজ খালি করা লাগে, আর কোন ওয়াজ হুজুরে পায় না, এরকম ভাবে কটূক্তি করে এমন মানুষ আছে না নাই? আছে। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন এই কটূক্তি করার কারণে সে অনির্দিষ্টকাল জাহান্নামের আগুনে জ্বলবে। নির্দিষ্টকাল না অনির্দিষ্টকাল? কারণ
সে আলেমকে গালি দিল। আলেম কার কথা বলছে? আল্লাহর কোরআনের কথা বলছে। আলেম কার কথা বলছে? রাসূলের হাদিসের কথা বলছে। তার মানে আলেমকে বাঁকা নজরে দেখা, আল্লাহ এবং রাসূলকে বাঁকা নজরে দেখা। আলেম আল্লাহর কথা বলার কারণে আলেমের দিকে যদি চোখ তুলে তাকায়, সেজন্য আল্লাহর দিকেই চোখ তুলে তাকাইলো। আল্লাহর কথা বলার কারণে আলেমকে যদি গালিগালাজ করলো, সেজন্য আল্লাহ রাসূলকে গালিগালাজ করলো। বলেন তার ঈমান আছে না গেছে? ঈমান নাই। ঈমান না থাকার কারণে অনির্দিষ্টকাল পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে বলেন এই জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাইতে হবে, ফিরাইতে হবে কি হবে না? কেউ যদি আরো উল্টামতি করে যদি চলে, কার কি? নিজেরই ক্ষতি। কি বলেন ঠিক কিনা? কার কি? নিজেরই ক্ষতি। এই জন্য আপনি আমার অন্তরকে পরিশুদ্ধ করার প্রয়োজন। তো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো জাতির কাছে পৌঁছে দেওয়া আলেমদের কাছে, আলেমদের সম্মান মর্যাদা, নবীগণের যেমন সম্মান মর্যাদা, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আলেমদেরকেও সম্মান মর্যাদা তেমন দিয়েছেন, যেই আলেমগণ আল্লাহর রাসূল এবং নবীগণের ওয়ারিস হিসেবে কাজ করেন। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে বললেন যে এই অবস্থাটা, এই পরিস্থিতিটা, এই আলোচনাটা জাহান্নামের আলোচনা এবং জান্নাতের কথা জাতিকে বলার এবং পৌঁছায় দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামের, আলেমদের। তাহলে বলেন, যারা আলেমের কোরআন এবং হাদিসের কথা বলার কারণে যারা আলেমদের বিপক্ষে চলে যায়, যারা আলেমদের বিপক্ষে চলে যায় কোরআন হাদিসের কথা বলার কারণে, কারণ আলেম তো আপনার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়ায় নাই, দাঁড়াইছে? আপনার কপালে পিস্তল টেকাই নাই, টেকাইছে? আপনার সম্পদ নিয়ে আলেমের সাথে কোনো ঝামেলা নাই, আছে? তাহলে আলেমের সাথে এত বিরুদ্ধাচরণ কেন? কারণ আলেম কোরআনের পক্ষে কথা বলার কারণেই আপনি আলেমের বিরুদ্ধে করছেন। অথচ আলেম চায় আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। আলেম আপনাকে জান্নাতের পথ দেখায়, আলেম জাতিকে জান্নাতের পথ দেখায়। আর জাতি আলেমকে যদি সুযোগ পায় তাহলে আক্রমণ করে। কি বলেন? যেমন জিহবা, দাঁতের চিপায় কাটা লাগলো। মাছ দিয়ে ভাত খাওয়ার কারণে দাঁতের চিপায় অনেক সময় কাটা লাগে না? কাটা লাগার ফলে জিহ্বায় শুধু দাঁতের চিপায় শুধু টেলে কাটা শোনানোর জন্য। কাটা কি জিহ্বার লাগছে না দাঁতের লাগছে? দাঁতের চিপায় কাটা লাগার কারণে জিহ্বার সহ্য হয় না, শুধু জিহ্বায় টেলে, টেলতে টেলতে এক সময় জিহ্বা জখম হয়ে যায়। এরপরেও জিহ্বা কাটা ছুড়ানোর জন্য টেলাই দেয়, টেলে। এই যে জিহ্বা দাঁতের উপকার করে কিনা? যদি একদিন জিহ্বায় দাঁত যদি সুযোগ পায় তাইলে জিহ্বারে কি করে? কামড় মারে, কেটে ফেলে। বলেন এটা নিমক হালাল? এটা নিমক হালাল? জিহ্বা সারা জীবন কাটা শোনানোর জন্য, জিহ্বা দাঁতকে মুক্ত করার জন্য সারা জীবন শুধু টেলাইলো, সে জখম হয়ে যায়, এরপরেও টেলায় দাঁতে উপকার করার জন্য। আর দাঁত যদি সুযোগ পায় তাহলে কামড় মেরে কেটে ফেলে। এটা নিমক হালালি? এটা কি? এটা নিমক হারামি। ঠিক তেমনি ভাবে আলেম সারা জীবন শুধু জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখায়, আর জাতি যদি সুযোগ পায় তাহলে আলেমদের বাঁচবে। কথা বল না কেন? ঠিক না? এটা নিমক হালাল না নিমক হারাম? এটা নিমক হারাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন আলেম, আল্লাহ তাআলা আলেমদেরকে সম্মান মর্যাদা দুনিয়াতে যেমন ভাবে দিয়েছেন, পরকালেও আল্লাহ আলেমদেরকে সম্মান আর মর্যাদা দিয়েছেন। আলেমগণ যখন হাসরের ময়দানে উঠবেন, সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে উঠবেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বলবেন, ও আলেম উলামায়ে কেরাম, তোমরা এক পাশে চলে যাও।
উলামায়ে কেরাম যখন এক সাইডে চলে যাবেন, আল্লাহ তাআলা আলেমদেরকে বলবেন, দুনিয়াতে তোমরা দ্বীনের কাজ করছো, দুনিয়াতে তোমরা কোরআন হাদিস প্রসার করছো, দুনিয়াতে তোমরা মানুষদেরকে জান্নাতের পথ দেখিয়েছো, যাও আজকে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। তখন ওই আলেমগণ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এমনিতেই একজন মানুষ পথে এসে হাজির হয়ে যাবে। এই আলেম এই মানুষটাকে, এই লোকটাকে চিনতে পারে নাই। উনি হাত ধরে বলবেন যে হুজুর, দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে মহব্বত করতাম, ভালোবাসতাম, ভালোবেসে আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আমি পানি পান করিয়েছিলাম, এখন হুজুর আমার গুনাহের কারণে আল্লাহ আমাকে জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন। হুজুর, যদি আপনি আমার জন্য একটু সুপারিশ করেন, জান্নাতে যাওয়ার জন্য যেই আলেম প্রস্তুতি গ্রহণ করেছেন, প্রতিমধ্যেই উনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে বলতে থাকবেন, হে আল্লাহ, এই ব্যক্তিটা মহব্বতের সহিত আমাকে মহব্বত করে এক গ্লাস পানি পান করিয়েছিল, আল্লাহ তাকে তুমি নাজাত দিয়া দাও। আল্লাহ এক মগ ওযুর পানি আগিয়ে দিয়েছিল, আল্লাহ তুমি তাকে নাজাত দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, আলেম সে গুনাহের কারণে জাহান্নামী হয়ে গিয়েছিল, তোমাকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে তুমি যেহেতু সাক্ষী দিয়েছো, যাও আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম, তোমরাও জান্নাতে যাও, তাদেরকেও জান্নাতে নিয়ে যাও। তাহলে বলেন, আল্লাহ রাসূল বললেন কয় নাম্বার পথ? চারটি পথ। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব আও মুস্তামিআন আও মুহিব্বান। আলেমকে মহব্বত করলে, ভালোবাসলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? এখন বুঝেন যে আলেম শুধু আলেম হইলেই যে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আলেমরা যেহেতু জান্নাতি, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, হে আলেমরা তোমরা যাও, জান্নাতে যাও। এখন আল্লাহ কি সব আলেমদেরকে বলবেন? তাহলে আলেম হইয়া নামাজ না পড়লেও জান্নাতি, আলেম হইয়া ঘুষ খাইলেও জান্নাতি, আলেম হইয়া সুদ খাইলেও জান্নাতি, আলেম হইয়া বেপরদা চললেও জান্নাতি, আলেম হইয়া সঠিক পথে চলে নাই তার জান্নাতি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজে আলেম দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার আলেম সমাজের দৃষ্টিতে আলেম, আরেক প্রকার আলেম আল্লাহর দৃষ্টিতে আলেম। বলেন, সমাজের দৃষ্টিতে আলেম সফল না আল্লাহর দৃষ্টিতে আলেম সফল? আল্লাহর দৃষ্টিতে আলেমকে আর সমাজের দৃষ্টিতে আলেমকে। দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ে পাশ করে সে এসে যদি তার জানা অনুযায়ী, ইলম অনুযায়ী যদি আমল না করে, তাহলে এই লোক তার ইলম পাওয়ার পরেও সে জুলুম করলো, সেই জালেম, সে জালেমের অন্তর্ভুক্ত, জানার পরেও সে আমল করলো না। এই জালেম আলেমকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন না তুমি জান্নাতে চলে যাও। তাহলে বুঝলেন তো যে যেই আলেম যতটুকু জ্ঞান হাসিল করছে এই জ্ঞান অনুযায়ী চলে, যেই আলেম হারাম পরিত্যাগ করলো, হালাল পথে চললো, এই আলেমকেই আল্লাহ বলবেন তুমি জান্নাতে যাও। আর যেই আলেম জ্ঞান অর্জন করার পরেও সে গুনাহের কাজ করত, অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত ছিল, এই আলেমকে কিন্তু আল্লাহ জান্নাতে যাও এই কথা বলবেন না। কি বলবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, সেই প্রকৃত আলেম, সেই প্রকৃত আলেম যেই আলেম আল্লাহকে ভয় করে, জাহান্নামের পথ থেকে বিরত থাকে, গুনাহের পথ থেকে যেই আলেম বিরত থাকে, সেই হলো প্রকৃত আলেম। তাহলে বলেন, যেই আলেম সুদের সাথে জড়িত, যেই আলেম ঘুষের সাথে জড়িত, যেই আলেম বেপরদা চলতেছে, যেই আলেম সমাজে হাজারো গুনাহের কাজ করতেছে, এই আলেম আল্লাহর দৃষ্টিতে আলেম না আল্লাহর দৃষ্টিতে জালেম? আল্লাহর দৃষ্টিতে সে আলেম নয়, সে জালেম। আর যেই আলেম আল্লাহর ভয়ে গুনাহের কাজ পরিত্যাগ করে, আল্লাহ তাআলার ভয়ে সে গুনাহের কাজ পরিত্যাগ করে, নেক আমল করে, তার ইলম অনুযায়ী আমল করে, এই আলেমই আল্লাহর দৃষ্টিতে আলেম। এবং এই আলেমকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, যাও তোমার কোনো হিসাব নেওয়া হবে না, তুমি আমার ভয়ে গুনাহ পরিত্যাগ করেছো, তুমি মানুষদেরকে জান্নাতের পথ দেখিয়েছো, যাও আজকে তুমি জান্নাতে যাও।
তাহলে বলেন সমাজে আলেম কয় প্রকার? দুই প্রকার। একদল আলেম সমাজের দৃষ্টিতে আলেম, আর একদল আলেম আল্লাহর দৃষ্টিতে আলেম। বলেন আল্লাহর দৃষ্টিতে আলেমের পক্ষে থাকার দরকার। যদি একজন মানুষ আর একজনকে মহব্বত করে ভালোবাসে আল্লাহর জন্য, একজন আলেমকে মহব্বত করে ভালোবাসে আল্লাহর জন্য, উদাহরণস্বরূপ মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন যে একজন আলেমকে মহব্বত করা যেমন একজন পয়গম্বর নবীকে মহব্বত করা ভালোবাসা। যেমন হযরত আসিয়া ফেরাউনকে যখন ফেলেন বক্সের মধ্যে, সন্দুকের ভিতরে, তখন উঠায় নিলেন, নিয়ে বললেন ও ফেরাউন, আমি তো তাকে খুব মহব্বত করি, ভালোবাসি, মহব্বতে আমি তাকে লালন পালন করতে চাই। ফেরাউন বলে আমি তাকে মহব্বত করি না, আমি তাকে ভালোবাসি না। মুফাসসিরিন ইকরাম বলেন মুসা পয়গম্বরকে এই হযরতে আসিয়া মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাকে ঈমানের মরণ দান করেছেন। সুবহানাল্লাহ। আর ফেরাউন তাকে মহব্বত না করার কারণে, ভালো না বাসার কারণে আল্লাহ তাআলা তাকে বেঈমান অবস্থায় কাফের হয়ে মৃত্যুবরণ করিয়েছেন। তাহলে বলেন যে যদি আলেমকে মহব্বত করে ভালোবাসে তাহলে আল্লাহ ঈমানি মরণ দিবেন। আলেমকে যদি মহব্বত না করে ভালো না বাসে তাহলে আল্লাহ তাআলা তাকে ফেরাউনের মতো বেঈমান হয়ে মরণ দিবেন। এটা নিশ্চিত, যেহেতু কোরআন হাদিসে আসছে। আর কোন আলেম? আলেম তো দুই প্রকার, যে আলেম আল্লাহর দৃষ্টিতে আলেম, এই আলেমকে যদি মহব্বত করে তাহলে আল্লাহ তাআলা ঈমানের মৃত্যু দিবেন। এই আলেমকে যদি সে মহব্বত না করে, ঘৃণা করে, তাহলে আল্লাহ বেঈমান কাফের অবস্থায় মরণ দান করবেন। সুতরাং এখন মহব্বতটা এমন হওয়া উচিত, যদি আলেম কোরআনের কথা বলার কারণে যদি আমি তাকে ঘৃণা করি, কোরআনের কথা বলার কারণে যদি আমি তাকে ঘৃণা করি, আমার বিরুদ্ধে যাওয়ার কারণে যদি আমি তাকে ঘৃণা করি, তাহলে কিন্তু বেঈমানদের মতো মরণ হবে। আর যদি সত্যিই আলেম কোনো অপকর্ম করার কারণে, কোনো খারাপ কাজ করার কারণে যদি তাকে আমি ঘৃণা করি, তাহলে এই কারণে কিন্তু আল্লাহ আমাকে বেঈমানদের মতো মৃত্যু দান করবেন না, ঈমানদারদের মতো মৃত্যু দান করবেন। কারণ এই আলেম অপরাধ করার কারণে আমি তাকে ঘৃণা করি, এই আলেম শরীয়তের লঙ্ঘন কাজ করার কারণে তাকে আমি ঘৃণা করি। কি বলেন ঠিক কিনা? তাহলে আলেমকে মহব্বত করা এবং ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই কারণে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনাহের কাজ 15টি, 15 গুনাহের কাজের মধ্যে যখন ব্যাপক আকারে সমাজে দেখা দিবে তখন একের পর এক আল্লাহর পক্ষ থেকে গজব আসতেই থাকবে। এক নাম্বার আমানতের খেয়ানত, যখন মানুষগুলা আমানতের ব্যাপক আকারে খেয়ানত করতে থাকবে, আজকে দেখা যায় ব্যাপক আকারে মানুষ আমানতের খেয়ানত করছে। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন যাকাত ফরজ হওয়ার পরেও যারা সঠিকভাবে যাকাত আদায় করবে না। 3 নম্বরে ওয়াতুইলমুল গায়রিদ দ্বীন, যারা দ্বীন হাসিল করবে, দ্বীন শিক্ষা করবে, আলেম হবে দুনিয়া হাসিলের উদ্দেশ্যে, দুনিয়া কামানোর উদ্দেশ্যে, দুনিয়ার উদ্দেশ্যে যখন আলেম হাসিল করবে তখন মনে করবেন একের পর এক আল্লাহ এই জমিনে গজব দিতেই থাকবেন। বলেন এমন আলেমের সংখ্যা কম না বেশি? যেই আলেমরা আলেম হওয়ার পরেও, ইলম হাসিল করার পরেও দুনিয়া হাসিলের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য আমল বাদ দিয়ে দিছে, ঈমান বাদ দিয়ে দিছে, ইসলামের দাওয়াত বাদ দিয়ে দিছে, গণতান্ত্রিক পূজা করতে শুরু করে দিছে, এমন আলেমের সংখ্যা কম না বেশি? কি বলেন কম না বেশি? তাহলে আলেম হয়েও দুনিয়া হাসিলের উদ্দেশ্যে মাঠে নামছে কি নামছে না?